আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। 2025 সালে যারা নতুন নবম শ্রেণী, নতুন দশম শ্রেণী এবং এসএসসি 25 সালের শিক্ষার্থী, তোমাদের সবার জন্যই কিন্তু এই ক্লাসটা। তো তোমাদের যেটা দ্বিতীয় অধ্যায়, যার নাম কি সেট ও ফাংশন, এটা লেকচার 4। আজকে ক্লাসটা আমরা নিব। এর আগেও কিন্তু 3টা লেকচার অনুষ্ঠিত হয়েছে, লেকচার 1, 2 এবং 3। যারা ওই 3টা লেকচার মিস করছো, কমেন্ট থেকে অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অবশ্যই ক্লাস 3টা দেখে নিবা। সবগুলো লেকচার যদি ভালো করে দেখে বুঝে নেওয়ার পর তোমরা লিখে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের সর্বোচ্চ উপকার হবে। তাহলে আমাদের লেকচার 4-এ কি আছে সেটা আমরা আজকে শুরু করি। দেখো, লেকচার 4-এ আমাদের প্রথমেই আছে শক্তি সেট, যেটাকে ইংরেজিতে কি বলা হয়? পাওয়ার সেট। কোনো সেটে সকল উপসেট দ্বারা গঠিত সেটকে ওই সেটে শক্তি সেট বা পাওয়ার সেট বলা হয়। একটা সেট থেকে তুমি যতগুলো উপসেট বানাইতে পারবা, তাদের নিয়ে যে নতুন আরেকটা সেট বানানো যাবে, সেইটাকেই ওই সেটটার কি বলা হয়? শক্তি সেট বা ইংরেজিতে পাওয়ার সেট বলা হয়। একটা সেটের যতগুলো তুমি উপসেট তৈরি করতে পারো, সবগুলা নিয়ে যে নতুন আরেকটা সেট, সেটার নামই কি? ওইটা শক্তি সেট বাংলায় বললে, আর ইংরেজিতে বললে পাওয়ার সেট। তাহলে দেখো, এ যদি একটা সেটের নাম হয়, তাহলে ওর শক্তি সেট বা পাওয়ার সেটকে এই যে পি অফ এ। বি যদি একটা সেট হয়, তাহলে তার শক্তি সেটকে পি অফ বি, বা একদম যদি সম্পূর্ণ উচ্চারণ করতে চাও, পাওয়ার সেট অফ দ্য সেট বি। এ ইউনিয়ন বি যদি একটা সেট হয়, তাহলে এটা পাওয়ার সেট হবে পি অফ এ ইউনিয়ন বি। মানে পি লিখার পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কোনো একটা সেট থাকলে ওই সেটের পাওয়ার সেট বোঝায়। পাওয়ার সেট কিভাবে? ওই যে যতগুলো উপসেট বানানো যাবে, সবগুলা দ্বারা গঠিত নতুন আরেকটা সেট। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দেখো, এ সেটের উপাদান কি কি আছে? এক্স আর ওয়াই। তাহলে এ সেটের উপসেটগুলা কি কি? আমরা তো জানি ফাঁকা সেট যে কোনো সেটের একটা উপসেট, আবার নিজের একটা উপসেট, তাই না? এছাড়া যেহেতু এখানে 2টা আছে, ওইটা তো 2টা করে অলরেডি চলে আসছে, ফাঁকা সেটও চলে আসছে, আর একটা করে নিয়ে বানানোর সুযোগ আছে। এই যে একটা নিয়ে এক্স এইভাবে একটা সেট তৈরি করতে পারো, আবার ওয়াই সেভাবে একটা সেট তৈরি করতে পারো। তাহলে এই যে এক্স কমা ওয়াই, এই সেটের কয়টা উপসেট তৈরি করা যাচ্ছে? এই যে এই 4টা। এই 4টাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তুমি যে নতুন আরেকটা সেট বানাচ্ছ, সেইটাই হচ্ছে এটা শক্তি সেট, যাকে পি অফ এ দ্বারা সূচিত করা হয়। ঠিক আছে, তাহলে একটা সেটের যতগুলো উপসেট বানানো সম্ভব, সবগুলা দ্বারা গঠিত নতুন সেটটাই সেটার শক্তি সেট বা পাওয়ার সেট। তাহলে কোন একটা সেটের উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে তার শক্তি সেট বা পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। গাণিতিকভাবে লিখলে এরকম, n অফ এ দ্বারা কি বোঝায়? উপাদান সংখ্যা, বা ইংরেজিতে বললে নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য সেট এ ইকুয়াল টু যদি n হয়, তাহলে নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য পাওয়ার সেট কি হবে? 2 টু দি পাওয়ার n। তার মানে একটা সেটের যদি উপাদান সংখ্যা 5 হয়, তাহলে তার পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার 5। এই ইনফরমেশনটা আমাদেরকে মনে রাখতে হবে। তাইলে এখান থেকে উপসেটগুলো দ্বারা গঠিত সেটকে পাওয়ার সেট বলা হয়, যাকে পি অফ এ দ্বারা সূচিত করা হয় এ সেটের ক্ষেত্রে। বি সেটের ক্ষেত্রে পি অফ বি, যতগুলো উপসেট লিখে নিবা, পরে পি অফ ওই সেট লিখে সবগুলোকে আলাদা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে নিলে পাওয়ার সেট হয়ে যাবে। আর এই ইনফরমেশনটা আমরা মনে রাখবো, উপাদান সংখ্যা n হইলে পাওয়ার সেট বা শক্তি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। ওকে, এরপর দেখো, আমরা যে অনুশীলনী 2.1 করতেছি তোমাদের বই দিকে, সেখানে 5 নম্বর অঙ্কটা, কিউ একটা সেট দিয়ে দিচ্ছে আর একটা সেট দিয়ে দিচ্ছে, তারপর বলছে পাওয়ার সেট অফ কিউ, পাওয়ার সেট অফ আর বের করতে। আমরা যে মাত্র উদাহরণটা দেখে আসছি, সেটার মধ্যে কিন্তু কিউ সেট। তাহলে তো আমরা হাসতে কিউ সেটের পাওয়ার সেট বের করে ফেলতে পারবো। আর সেটও 3টা উপাদান আছে, আমাদের সমস্যা নাই, 3টার জন্য আমরা পারি। তাইলে অনুশীলনীর এই অঙ্কটার সমাধানটা আশা করা যাচ্ছে অনেক সহজই হবে। কেমন হবে? অনেক সহজই হবে। তাহলে দেখো, আমাদের কি কি দেওয়া আছে। আমাদের দেওয়া আছে কিন্তু কিউ সমান কি? এক্স কমা ওয়াই। আর কি দেওয়া আছে? আর সেট সমান এম কমা এন কমা এল। তাহলে ফার্স্টে আমরা পি অফ কিউ বের করি, কি বলো?
তাহলে কিউ সেটের উপসেটগুলো কি কি হচ্ছে বলো তো? কিউ সেটের উপসেটগুলো হচ্ছে, মাত্রই তো জিনিসটা আমরা আলোচনা এক দফা করেই আসলাম, তাহলে আমাদের একসাথে সাথে নগদ একটা রিভিশন হয়ে যাচ্ছে। ফাঁকা সেট যে কোনো সেটের একটা উপসেট, ফাঁকা সেট যে কোনো সেটের একটা উপসেট। আবার একটা করে তুমি যদি নাও, শুধু এক্স নিয়ে একটা সেট বানাইতে পারতেছো, শুধু ওয়াই নিয়ে আরেকটা সেট বানাইতে পারতেছো, আর নিজেই নিজের একটা উপসেট, নিজেই নিজের একটা উপসেট। তাহলে সবগুলোকে যদি একটা অতিরিক্ত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তুমি লিখো, তাইলে তুমি কি পাবা? পাওয়ার সেট অফ কিউ। কিউ সেটের পাওয়ার সেট কি হবে? তোমাকে একটা অতিরিক্ত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। কি দিয়ে লিখতে হবে? একটা অতিরিক্ত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, একটা অতিরিক্ত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। ভিতরে কি লিখবা? ভিতরে লিখবে যে ফাঁকা সেট লিখবা। আমি ভিতরগুলোকে অন্য কালার দিয়ে লিখতেছি যেন তোমাদের চোখে স্পষ্টভাবে ধরা পড়ে। ফাঁকা সেট একটা, আবার একটা করে নিলে কি হচ্ছে? এক্স হচ্ছে, ওয়াই হচ্ছে, আর একসাথে নিজেই নিজের যে উপসেট সেটা হচ্ছে এক্স কম ওয়াই। তাহলে বুঝতে পারছো কিউ সেটের পাওয়ার সেটটা হচ্ছে এরকম। এটাই কিন্তু আমাদের প্রথম অংশটার আনসার, এটা আমাদের প্রথম অংশটার আনসার। আবার দেখো আর সেটের উপসেটগুলো কি কি? আমাদের আর সেটটা যেন কি? আর সেটের ভিতরে আছে কিন্তু এম কমা এন কমা এল। তাহলে আর সেটের উপসেটগুলো তুমি যদি একটু করে লেখো, তাহলে দেখো কি লিখতে হবে। আর সেটের উপসেটগুলো হচ্ছে, আর সেটের উপসেটগুলো কি কি? আর সেটে তো আছে তিনটা, তাই না? তাইলে ফাঁকা সেট যে কোনো সেটের একটা উপসেট, ফাঁকা সেট যে কোনো সেটের একটা উপসেট। তারপর তুমি যদি একটা করে নাও, তাহলে একবার নিবা এম, আরেকবার নিবা এন, আরেকবার নিবা এল। একটা করে নেওয়া তেমন কঠিন না, দুইটা করে একটু খেয়াল করে নিতে হবে। এম এর সাথে এন, এম এর সাথে এল, এন এর সাথে এল, বা এখান থেকেও খেয়াল করতে পারো। এম এর সাথে এন, এম এর সাথে এল, এন এর সাথে এল। বুঝতে পারছো? তাহলে আমাদের কি কি হইলো? এম এন, এম এল, আরেকটা কি? এন এল, এন এল, আরেকটা কি? তিনটাকে একবারে নিয়ে নিচ্ছি। এছাড়া তার উপায় নেই, তিনটাকে যদি একবারে নিয়ে নাও, এম কমা এন কমা এল। এখন দেখো এটা না, এখানে লাস্টে সেকেন্ড ব্র্যাকেটটা হবে না, এখানে তো জাস্ট আমরা উপসেটগুলো লিখলাম। পাওয়ার সেট লিখতে হলে এই সবগুলাকে অতিরিক্ত একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখলেই হয়ে যাবে। তাহলে আমাদের পাওয়ার সেট অফ আর কি হবে? আমরা একটা অতিরিক্ত সেকেন্ড ব্র্যাকেট দিব। আমরা কি করব? একটা অতিরিক্ত সেকেন্ড ব্র্যাকেট দিব। ভিতরে কি লিখব? আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেটটা আমি আগেই দিয়ে নিচ্ছি, এখানে মার্কারটি একটু ডিস্টার্ব করতেছে, সেই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেটটা আগেই দিয়ে নিলাম। ঠিক আছে, হিসাব করে লিখতে হবে। তোমরা আগে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে কিন্তু তোমাদের দেখা গেল ভিতরে জায়গা নিল না, চাপাচাপি করার দরকার নেই। আচ্ছা, তাইলে ফাঁকা সেট লিখলাম, এম লিখলাম, এন লিখলাম, এল লিখলাম, দুইটা করে লিখলাম, এম কমা এন, এম কমা এল, এন কমা এল। একটু মার্কারটাতে সমস্যা হচ্ছে, এটা সেন্সরটা ঠিক মতো কাজ করতেছে না। ওকে, আমরা তো বুঝতে পারতেছি, তাই না? আরেকটা কি? এম কমা এন কমা এল। তাহলে দেখো একবারে ডাইরেক্ট যদি আর সেট দিকে এইটা লিখে ফেলো তাতেও হয়ে যাবে, বাট অনেক টিচার এভাবে আগে আলাদা করে লিখে নিয়ে তারপর এভাবে লেখাটাকে একটু পছন্দ করে। তুমি যদি টিচারের মন জয় করে 100তে 100 পাইতে চাও, তোমাকে অবশ্যই একটু ভালো করে গোছায় লেখা উচিত। বাট এই লাইনের পরে ডাইরেক্ট এই লাইন লিখলে অঙ্ক হয়ে যায়, কোনো ভুল না। একটা হচ্ছে অনেক সুন্দর করে গোছায় উপস্থাপন করা, আরেকটা হচ্ছে জাস্ট যতটুকু প্রয়োজন কোনোভাবে কাজটা করে ফেলা। ঠিক আছে, তাহলে কিউ সেট কি দেওয়া আছে? আর সেট দেওয়া আছে, আমরা উঠাইলাম, কিউ সেটের উপসেটগুলো লিখলাম, পরে পাওয়ার সেট দিয়ে অতিরিক্ত একটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা বদ্ধ করলাম। আর সেটে কি দেওয়া আছে তুলে নিলাম, আর সেটের উপসেটগুলো লিখলাম, তারপর অতিরিক্ত একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ার সেটটাকে আমরা লিখে ফেললাম। তাহলে এটাই কিন্তু আমাদের দ্বিতীয় অংশটার আনসার। আশা করি দুইটাই বুঝতে পারছো।
এরপরে দেখো 6 নাম্বারটায় কি বলছে। 6 নাম্বারটায় আমাদের কি বলছে, এখানে দুইটা সেট দিয়ে দিচ্ছে, এ সেট বি সেট। আর সি সেট কি, সি সেট হচ্ছে এ এবং বি এর ইউনিয়ন। সি সেটটা কি, এ ও বি এর ইউনিয়ন। দেখাও যে পাওয়ার সেট অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তো আমরা একটু আগে যে উপাদান সংখ্যার যে একটা সূত্র, সেটা আমাদের একটু ভেরিফাই করতে বলছে, সেটা আমাদের একটু দেখাইতে বলছে বা ভেরিফাই করতে বলছে। তাহলে দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কিন্তু এ সেটে এ কমা বি, আর বি সেটে কি দেওয়া আছে এ কমা বি কমা সি। তাহলে সি সেট কি দেওয়া আছে, সি সেট হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে এ কত, এ কমা বি, ইউনিয়ন বি কত, এ কমা বি কমা সি। তাহলে বলো দুইটার মধ্যে ইউনিয়ন করলে কি আসবে, দুইটা সবগুলোই আসবে, যেগুলো কমন একবার করে লিখলে হবে। তাহলে কিন্তু এটা ইজিলি বুঝতে পারবা, এ আর বি কমন একবার করে লিখলাম, আর বাকি থাকলো সি, সিকে লিখে ফেললাম। ঠিক আছে, তাহলে সি সেটটা কিন্তু আমরা বের করে ফেললাম। 3 উপাদান বিশিষ্ট সেট, 3 উপাদান বিশিষ্ট সেট। তাহলে 3 উপাদান বিশিষ্ট সেটের উপসেটগুলো কি কি হবে, তাহলে লিখে ফেলো। সি সেটের উপসেটগুলো হচ্ছে, সি সেটের উপসেটগুলো কি কি, সি সেটের উপসেটগুলো কি কি, ফাঁকা সেট সি সেটের একটা উপসেট, তাই না? তারপরে একটা একটা করে নিলে কি হবে, এ আসবে, বি আসবে, সি আসবে, দুইটা দুইটা করে নিলে এর সাথে বি, এর সাথে সি, বির সাথে সি, আর তিনটা তিনটা করে তো একবারই নেওয়া যাবে, সেটা হচ্ছে এ কমা বি কমা সি। তাহলে বলো তো পাওয়ার সেট অফ সি কি হবে, পাওয়ার সেট অফ সি হবে এই সবগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখে ফেলতে হবে। ফাঁকা সেট একদম বড় করে একটা শূন্য লিখে এভাবে একটা দাগ দিবা, ঠিক আছে, বা ও লিখে একটা দাগ দিবা। তাহলে এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে সি, এখানে হচ্ছে এ কমা বি, এখানে হচ্ছে এ কমা সি, এইখানে হচ্ছে বি কমা সি, এখানে হচ্ছে বি কমা সি। বুঝতে পারবা, একটু মনে হয় ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা, তারপরে কি এ কমা বি কমা সি, পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখার পরে আমরা কি পেয়ে গেলাম, পাওয়ার সেটটা পেয়ে গেলাম। এখানে হচ্ছে আমাদের বি কমা সি, তো নিচ্ছেই না, এটা কি করতেছে না, আমাদের সাথে শয়তানি করতেছে। আচ্ছা, তোমরা বুঝবা এটা হচ্ছে বি কমা সি। তাহলে দেখো এখন আমাদের ওই যে ওইটা ভেরিফিকেশন, সি সেটের উপাদান সংখ্যা, সি সেটের উপাদান সংখ্যা কত, গুইনে দেখো কত, গুইনে দেখো সি সেটের ভিতরে কয়টা আছে, একটা, দুইটা, তিনটা। তাহলে উপাদান সংখ্যা সেটা হচ্ছে 3। তার মানে তোমরা বলতে পারো এন এর মান 3, তাই না? এন এর মান কত, 3। আর কি পি অফ সি, পাওয়ার সেটও কিন্তু একটা সেট, তাই না? পি অফ সি সেটের উপাদান সংখ্যা, পি অফ সি সেটের উপাদান সংখ্যা কত, সেটাকে আমরা গুইনে দেখি না কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। এখানে কিন্তু আমাদের সি আছে না, নিচ্ছেই না। আচ্ছা, সমস্যা নাই, তাহলে 8টা আছে। 8কে তো আমরা 2 কিউব লিখতে পারি, তাই না? 8কে 2 কিউব লিখতে পারি, মানে কি হচ্ছে 2 টু দি পাওয়ার n হচ্ছে। তার মানে এই কথাটা সত্য, বুঝছো? তার মানে কথাটা সত্য। তাহলে এই কথাটা লিখে দিতে পারো যেভাবে লিখো। সুতরাং সি সেটের উপাদান সংখ্যা n হলে, n এর মানে ক্ষেত্রে 3, উপাদান সংখ্যা n হলে পি অফ সি সেটের উপাদান সংখ্যা কত হচ্ছে, 2 টু দি পাওয়ার n। তাহলে এটাই কিন্তু দেখানো হলো। আশা করি আমরা সবাই এটা বুঝতে পারছি। আমাদের যে ওই যে থিওরি, একটা সেটের উপাদান সংখ্যা n হইলে ওর পাওয়ার সেটের উপাদান সংখ্যা যে 2 টু দি পাওয়ার n হয়, সেটা দেখাইতে বলছে। তাহলে আমাদের এ সেট বি সেট দেওয়া ছিল, সি সেট হচ্ছে এদের ইউনিয়নের মাধ্যমে গঠিত, বের করে ফেললাম।
তারপর পি অফ সি দরকার, সি সেটের উপসেটগুলো কী কী সেগুলো লিখলাম, তারপরে পি অফ সি লিখে ফেললাম। তারপর গুইনে দেখলাম সি সেটের উপাদান সংখ্যা 3, তাহলে এন এর মান 3। আর পি অফ সি সেটের উপাদান সংখ্যা 8, যেটাকে 2 কিউব মানে 2 টু দি পাওয়ার n। তারপর ওদের কথাটা সত্য প্রমাণিত হইল। ঠিক আছে, এরপরে দেখো আমরা আরেকটা টপিক শিখব, ক্রমজোড় কাকে বলে। দুইটা সংখ্যা বা রাশি অনেক কিছু হইতে পারে, তো দুইটা সংখ্যা এক্স কমা ওয়াই কে কমা চিহ্ন দ্বারা আলাদা করে প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করলে ক্রমজোড় পাওয়া যায়। দুইটা সংখ্যা এক্স এবং ওয়াই কে কমা চিহ্ন দ্বারা আলাদা আর প্রথম বন্ধনী দ্বারা বদ্ধ করলে ক্রমজোড় পাওয়া যায়। ঠিক আছে, মনে করি যে এরকম আর কি, এই যে এক্স আর ওয়াই কে কমা দ্বারা আলাদা করলাম, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বদ্ধ করলাম, তাইলে আমরা কি পেয়ে যাচ্ছি, ক্রমজোড় পেয়ে যাচ্ছি। ক্রমজোড়ে কিন্তু দুইটা অংশ, এটা হচ্ছে আমাদের প্রথম অংশ আর এটা দ্বিতীয় অংশ, মাঝখানে কি থাকবে, কমা, আর কি দ্বারা বদ্ধ থাকবে, ফার্স্ট ব্র্যাকেট, অন্য কোনো ব্র্যাকেট দ্বারা বদ্ধ করলে হবে না। যেমন এই যে 2,3 এটা একটা ক্রমজোড়ের উদাহরণ, এক্স কমা ওয়াই এটা আরেকটা ক্রমজোড়ের উদাহরণ। বুঝতে পারছো? তাহলে দেখো একটা ক্রমজোড় আমি লিখলাম এক্স কমা ওয়াই, আরেকটা ক্রমজোড় আমি লিখলাম 2,3। আমি যদি দুইটার মধ্যে সমান চিহ্ন দিই তাইলে কি বুঝাবে, তাইলে বুঝাবে এক্স সমান 2, মানে এই দুইটা ক্রমজোড় সমান, মানে প্রথম উপাদান সমান প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান। ঠিক আছে, দুইটা ক্রমজোড় সমান মানে মাথা সমান মাথা, লেজ সমান লেজ। দুইটা ক্রমজোড়ের কয়টা অংশ, দুইটা অংশ, প্রথম উপাদান বা মাথা, দ্বিতীয় উপাদান বা লেজ। তাহলে দুইটা ক্রমজোড় সমান মানে কি, মাথা সমান মাথা, মানে এখান থেকে তুমি লিখতে পারবা এক্স সমান 2, ওয়াই সমান লিখতে পারবা 3। তাহলে মনে থাকবে দুইটা ক্রমজোড় সমান মানে প্রথম অংশ সমান প্রথম অংশ, দ্বিতীয় অংশ সমান দ্বিতীয় অংশ। ক্রমজোড়ের মাঝখানে কি থাকবে, কমা, কি দ্বারা বদ্ধ হবে, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বদ্ধ হবে। কি দ্বারা বদ্ধ হবে, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বদ্ধ হবে। এরপরে দেখো আমরা বই থেকে অনুশীলনী 2.1 7 ক নাম্বার অঙ্কটা করব। এখানে আমাদেরকে কি দিয়ে দিছে দেখো, এই যে এখানে একটা ক্রমজোড় আছে তাই না, মাঝখানে কমা, দুই পাশে দুইটা উপাদান, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বদ্ধ করা সমান আরেকটা ক্রমজোড় দিয়ে দিছে। তারপরে যে এখানে যে অজ্ঞাত অক্ষর এক্স আর ওয়াই আছে তাদের মানগুলা বের করতে বলছে। ওকে, তাহলে তো অনেক সহজই হওয়ার কথা। তাহলে দেখো এটা সলিউশনটা আমরা কি করব, কি কি দেওয়া আছে সেটা আগে উঠে নাও। আমাদের কিন্তু দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান কমা কি ওয়াই প্লাস 2 সমান কি ওয়াই মাইনাস 2 কমা 2x প্লাস 1 এরকম দিয়ে দিছে। বুঝছো? এখন আমরা ক্রমজোড়ের শর্ত মতে কি লিখতে পারি, ক্রমজোড় সমতা হতে লিখলেই হবে। দুইটা ক্রমজোড় সমান মানে কি, প্রথম উপাদান সমান প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান। তাহলে তুমি কি লিখতে পারবা, তুমি লিখতে পারবা হচ্ছে x মাইনাস 1 সমান ওইখানকার প্রথম অংশ কি y মাইনাস 2, আর কি লিখতে পারবা y প্লাস 2 সমান 2x প্লাস 1। ঠিক আছে, তাইলে এই যে একটা শর্ত পেলাম, এই যে আরেকটা শর্ত পাইলাম, এই দুইটা শর্ত মানে দুইটা সমীকরণ তাই না, এই দুইটা সমীকরণ সমাধান করলেই তুমি x এবং y এর মানগুলা পাওয়া যাবে। তাহলে দেখো আমরা যদি এখান থেকে প্রতিস্থাপন পদ্ধতি যে কোনো পদ্ধতিতে করলেই হবে, প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারো, অন্য পদ্ধতিতেও করতে পারো। তাহলে তুমি x এর মানটা এখান থেকে বের করো, -1 কে ওই পাশে নিয়ে গেলে y মাইনাস 2 প্লাস 1, তার মানে আমরা x সমান কি লিখতে পারি, -2 প্লাসের 1, তার মানে x এর পরিবর্তে আমরা কি পাচ্ছি y মাইনাস 1। x এর মানটা ওইখানে নিয়ে বসাবো, x এর পরিবর্তে কি বসাবো আমরা y মাইনাস 1। তাহলে এখানে দেখো আমরা কি করতে পারি, y প্লাস 2 সমান x এর মান যেটা পাইছি 1 নং হইতে y মাইনাস 1, x এর মান কত y মাইনাস 1 প্লাস 1, 1 নং আমরা ব্যবহার করছি। বুঝতে পারছো 1 নং কিভাবে ব্যবহার করছি, ওই যে 1 নং থেকে x এর পরিবর্তে y মাইনাস 1 এখানে লিখছি, x এর পরিবর্তে y মাইনাস 1 এখানে লিখছি। তারপর যদি ক্যালকুলেশন আগে যাও দেখো y প্লাস 2 সমান 2 দ্বারা গুণ করলে 2y মাইনাস 2 প্লাস 1। তারপর দেখো y গুলাকে সব বাম পাশে নিয়ে আসো,
তাহলে হবে y মাইনাস 2y। আর সংখ্যাগুলোকে সবগুলোকে যদি ডান পাশে নিয়ে যাও, এই যে এই 2 যায় হয়ে যাবে -2, আর এখানে সরল করে ফেললে -2 +1, তার মানে -1। তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে -y সমান -3। তার মানে তুমি কি লিখতে পারতেছো y সমান 3। আমরা কি লিখতে পারতেছি y সমান 3। তাহলে y এর মানটা যদি এখানে বসাই, y এর মানটা যদি এখানে বসাই, আবার আমরা কি লিখতে পারবো x = y এর মানটা কত পাইছো 3। তাহলে y এর মানটা যদি তুমি এখানে বসাই ফেলো 3 - 1, তার মানে x এর মান কত পাচ্ছ 2। আমাদের কি কি চাইছে x এবং y এর মান। তাহলে आंसर কি হবে বলো তো, आंसर কি হবে? आंसर হবে কিন্তু x এর মান 2, y এর মান 3। আশা করি বুঝতে পারছো। দুইটা ক্রমজোড় সমান মানে প্রথম উপাদান সমান প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান। তারপর একটা সমীকরণ পাইছি, এখান থেকে x = বের করে রাখলাম, পরে দ্বিতীয় সমীকরণে x এর মানটা বসাইলে y এর মান পেয়ে গেলাম, y এর মান আবার বসাই x এর মান পেয়ে গেলাম। आंसर হচ্ছে x এর মান 2 আর y এর মান 3। ওকে, এরপরে দেখো 7 এর খ। এখন আমাদেরকে একটা ক্রমজোড় সমান আরেকটা ক্রমজোড় দিয়ে দিছে, একটা ক্রমজোড় সমান আরেকটা ক্রমজোড় দিয়ে দিছে। তাহলে এটাও কিভাবে হবে আগেরটার মতোই। এটা কেমন হবে আগেরটার মতোই। আমাদের কি কি দেওয়া আছে সেটা দেখো। আমাদের কিন্তু দেওয়া আছে ax - cy, a² - c² সমান কি 0, ay - cx। ওকে, এখন যেহেতু দুইটা ক্রমজোড় সমান, ক্রমজোড়ের সমতা শর্ত হতে বা ক্রমজোড়ের সমতার শর্ত অনুসারে যেভাবে তুমি ল্যাঙ্গুয়েজটা ফিট করো কোনোই সমস্যা নাই। তাহলে এই যে প্রথম উপাদান সমান প্রথম উপাদান 0, তার মানে তুমি কি লিখতে পারবা? লিখতে পারবা x - cy সমান 0। আর কি লিখতে পারবা? a² - c² সমান ay - cx। প্রথম উপাদান সমান পরেরটার প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান সমান পরেরটার দ্বিতীয় উপাদান। ঠিক আছে? ওকে, এখন যদি এখানে সমাধান করো, এখান থেকে যদি তুমি x এর মান বের করে এখানে নিয়ে বসাও তাতেও হবে, y এর মান বের করে এখানে নিয়ে বসাও তাতেও হবে। তাহলে আমরা যদি x সমান লিখতে চাই তাতে cy, তাহলে শুধু x সমান কি, x সমান হবে আমাদের কি ওই পাশে আছে cy আর নিচে যাবে a। এটাকে আমরা 1 নং নাম দিলাম। এখানে দেখো x এর মানটা এখানে আমরা বসাবো। x এর মান যদি বসে আমরা আগে যাই, তাহলে আমাদের কি হবে a² - c² সমান ay - x এর মান। x এর মান কত? c তো একটা আছেই, x এর মান কিন্তু cy/a। আমরা কি করছি 1 নং ব্যবহার করছি, 1 নং হইতে x এর পরিবর্তে মানটা ব্যবহার করছি। এখন ক্যালকুলেশন আগায় নিতে হবে। এখন কি করতে হবে? ক্যালকুলেশন আগায় নিতে হবে। তাহলে দেখো a² - c² সমান আমরা কি লিখতে পারি? এখানে একটা লসাগু করে ফেলো। লসাগু কত? লসাগু হবে a। লসাগু কত হবে? a। যদি আমরা লসাগু লিখি উপরে কি হবে দেখো, উপরে কিন্তু আমাদের হবে a², তাই না? নিচে তো 1 দ্বারা a কে ভাগ করলে a গুণ হয়ে a²y, আর লসাগু আর হর মিলে গেলে তো এখানে যা আছে শুধু তাই। তাহলে এটা গুণ করে দিলে মাইনাস হবে c²y, এরকম আসছে। এরপরে যদি আরো ক্যালকুলেশন আগায় যাও তাইলে দেখো কি লিখতে পারবা। এখানে আছে a² - c² সমান কি, উপর থেকে কিন্তু আমাদের y কমন যায়, y কমন নিলে থাকে কি a² - c² ডিভাইডেড বাই কি a। এখন দেখো তুমি যদি ক্যালকুলেশন পেস লাগে সাইড ঘুরায় লিখতে পারো। তুমি যদি সাইড ঘুরায় লিখো, পুরোটাকে সাইড ঘুরায় ফেলতেছি, আমাদের হচ্ছে y * a² - c², নিচে কি আছে a সমান কি a² - c²। তারপরে দেখো আমাদের তো দরকার y এর মান। y এর মান পাওয়ার জন্য আমি কি করতেছি, এই পাশে এ যে নিচে আছে ওকে ওই পার পাঠায় দিচ্ছি। নিচেরটা মানে ভাগ করা,
ওইটা ওই পার যে গুণ হয়ে যাবে a ইন্টু a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর ওয়াইয়ের মান পাইতে চাচ্ছি, ওয়াইকে রেখে দিলাম, এই যে ওর সাথে a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার উপরে আছে, ওই পারে যে নিচে হয়ে যাবে a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন দেখো স্পষ্টতই বুঝতে পারতেছ এখানে এই যে a স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাদ যাবে, তাহলে আমাদের কি থাকে? আমাদের থাকে কিন্তু ওয়াইয়ের মান a। আমাদের ওয়াইয়ের মান কত থাকতেছে? a থাকতেছে। তাহলে তো ওয়াইয়ের মান হয়ে গেল। এখন আমরা এইখান থেকে আমরা কি করব? x এর মানটা বের করতে পারবো কিভাবে? ওয়াইয়ের মানটা বসাইলেই হবে। এখানে আমাদের ওয়াইয়ের মান কত? a, তাই না? এই যে ওয়াইয়ের মান a, নিচে কি আছে? a। তাহলে a ক্যান্সেল হয়ে যাবে, x এর মান হবে কিন্তু c। তাহলে আমাদের কি বের করতে বলছে? এই যে x, y ক্রমজোড়টা কত হবে? তাহলে বলো তো। সুতরাং x, y কি হবে? x, y হবে কিন্তু আমাদের ফার্স্টে এখানে x এর মানটা লিখতে হবে। x এর মান কত পাইছো? c। পরে কি করতে হবে? y এর মানটা লিখতে হবে। y এর মান কত পাইছো? a। তাইলে এইটাই কিন্তু আমাদের আনসার। ঠিক আছে? দুইটা ক্রমজোড় সমান মানে প্রথমটা সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা। তারপর আমরা এখান থেকে সমাধান করতে যাই, মানে আমাদের টার্গেট কি? যে x, y ক্রমজোড়টা বের করা, মানে x এর মান লাগবে আর y এর মান লাগবে। তাহলে আমরা প্রথমে যে সমীকরণটা পাইছি সেখান থেকে x ইকুয়াল টু বের করে রাখলাম y এর মাধ্যমে, ওইটা ওইখানে x এর পরিবর্তে বসাইলাম, ক্যালকুলেশন করে y এর মানটা চলে আসলো। পর আবার y এর মান এখানে বসাইলাম, তাতে আমরা x এর মান পেয়ে গেলাম। তাহলে x, y সমান কত? c, a। আশা করি সবাই এটা বুঝতে পারছো। ওকে, এরপর আরেকটা অঙ্ক, এইটা সলিউশনটা তোমরা নিজেরাই করবা, এটা পারবা, একই টাইপের, এখানে আরো সহজ। 6x মাইনাস y সমান 1 লিখতে হবে, আর 13 সমান 3x প্লাস 2y লিখতে হবে। এইটা সমান লিখবা 1, আর এটা সমান লিখবা এইটা। পরে এখান থেকে y এর মান বের কইরা y এর মানটা পরের সমীকরণে বসাইলে আগের গুলার মতোই, বরং আরো সহজ। সেই জন্য এটা অবশ্যই HW হিসেবে তোমরা করবা। ঠিক আছে? সাতের গ একদম আগের গুলার থেকে সহজ, সেজন্য তোমরা নিজেরা করবা। এরপরে দেখো সেটের কার্তেশীয় গুণজ, মানে দুইটা সেটের মধ্যে গুণ করা যায়, ওই গুণটার নাম হচ্ছে বলা হয় কার্তেশীয় গুণজ। ইংরেজিতে বলা হয় কার্তেশিয়ান প্রোডাক্ট অফ সেটস। বাংলায় বলে সেটের কার্তেশীয় গুণজ, ইংরেজিতে কি বলা হয়? কার্তেশিয়ান প্রোডাক্ট অফ সেটস। তাহলে দেখো সেটের কার্তেশীয় গুণজের একটা গাণিতিক সংজ্ঞা আছে, যে দুইটা সেট a এবং b, ওদের মধ্যে কার্তেশীয় গুণ করতেছ, তাহলে তুমি পাবা ক্রমজোড়। কার্তেশীয় গুণ করলে কি আসবে? উত্তরে ক্রমজোড় আসবে। কার্তেশীয় গুণ করলে উত্তরে কি আসবে? ক্রমজোড় আসবে। সকল ক্রমজোড়, যেখানে ক্রমজোড়ের প্রথম উপাদান x-টা সাপ্লাই হবে a সেট থেকে, আর দ্বিতীয় উপাদান y-টার সাপ্লাই আসবে কোত্থেকে? b সেট থেকে। তাহলে দুইটা সেটের মধ্যে কার্তেশীয় গুণ করলে কি আসবে? উপাদানগুলো আসবে ক্রমজোড়। কার্তেশীয় গুণ করলে কি আসবে? উপাদানগুলো ক্রমজোড়। ক্রমজোড়ের প্রথম উপাদানটার সাপ্লাই আসবে কোত্থেকে? প্রথম সেট থেকে। প্রথম উপাদানটা আসবে প্রথম সেট থেকে, আর দ্বিতীয় উপাদানটা আসবে দ্বিতীয় সেট থেকে। এটাই বাংলাতে বলে দিছে a ক্রস b কার্তেশীয় গুণজের ফলে প্রাপ্ত সদস্য ক্রমজোড় x, y। ক্রমজোড় তো আমরা একটু আগেই চিনে নিছি, ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বদ্ধ আর কমা দ্বারা আলাদা। প্রথম উপাদান x আসে a সেট থেকে, আর দ্বিতীয় উপাদান y আসে b সেট থেকে। তাহলে তুমি যদি দুইটা সেট p আর q এর মধ্যে কার্তেশীয় গুণ করো, তাইলে যে ক্রমজোড়গুলো আসবে x, y এরকম টাইপের আসবে সেট গঠন পদ্ধতিতে সংজ্ঞাটা। তাহলে দেখো তো প্রথম উপাদান x এর সাপ্লাই কই থেকে আসবে? p থেকে, আর দ্বিতীয় উপাদান y এর সাপ্লাই আসবে q থেকে। তাহলে তোমাকে এটাকে লিখলে এরকম লিখতে হবে, such that x belongs to p, এবং বা কমা এই ক্ষেত্রে এবং এই মিন করে, আর হচ্ছে y belongs to q। বুঝতে পারছো? তাহলে দুইটা সেটের মধ্যে কার্তেশীয় গুণ করলে ক্রমজোড় আসবে। যতগুলা ক্রমজোড় বানানো যায় সবগুলা শর্ত কি? প্রথম উপাদানটা সরবরাহ করবে প্রথম সেট, দ্বিতীয় উপাদানটার সাপ্লাই করবে বা সরবরাহ করবে দ্বিতীয় সেট। এটা দ্বিতীয় সেট আর এটা প্রথম সেট। ঠিক আছে? যদি একটা উদাহরণ দেখে নাও, এ সেটে আছে x, y, z,
আর বি সেটে আছে কি 1 2 3। তাহলে তুমি যদি এ আর বির মধ্যে কার্তেশীয় গুণ করো, দেখো এ ক্রস বি বা এ কার্তেশীয় গুণ বি, তাহলে দেখো মানে ক্রমজোড়গুলো আসবে কিভাবে আসতেছে। এই যে এক্স এর সাথে প্রথম সেটের উপাদানগুলা ক্রমজোড়ের প্রথম উপাদান হবে, ক্রমজোড়ের প্রথম উপাদান হবে। তাহলে এক্স এর সাথে তুমি 1 নিবা, এক্স এর সাথে 2 নিবা, এক্স এর সাথে 3 নিবা। তাহলে এই যে এক্স কমা 1 কমা আরেকটা ক্রমজোড় কি এক্স কমা 2 কমা আরেকটা ক্রমজোড় কি এক্স কমা 3 গেল। এক্স এর সাথে সবগুলা নেওয়া শেষ হইল। প্রথমে এক্স, আবার কি ওয়াই এর সাথে 1 নিবা, ওয়াই এর সাথে 2 নিবা, ওয়াই এর সাথে 3 নিবা। এই যে ওয়াই এর সাথে 1, ওয়াই এর সাথে 2, ওয়াই এর সাথে 3। তারপরে কি করবা, আর বাকি কোনটা জেড, জেড এর সাথে নিবা, জেড এর সাথে 1 নিবা, জেড এর সাথে 2 নিবা, জেড এর সাথে 3 নিবা। ঠিক আছে, তাহলে জেড কমা 1, জেড কমা 2, জেড কমা 3। প্রথম উপাদানটার সাথে ওইখানকার সবগুলো উপাদান নিয়ে যতগুলো ক্রমজোড় বানানো যায় বানাবো, দ্বিতীয় উপাদানের সাথে যতভাবে নেওয়া যায় একটা একটা করে বানাবো, তৃতীয় উপাদানের সাথে যতভাবে নেওয়া যায় একটা একটা করে বানাবো। তাইলে আমরা সবগুলা ক্রমজোড় পেয়ে যাব। ওই ক্রমজোড়গুলার দ্বারা যে গঠিত সেট, এই যে ক্রমজোড়গুলোর দ্বারা যে গঠিত সেট, সেইটাই কি কার্তেশীয় গুণজ, সেটাই কি এ ক্রস বি বা এ কার্তেশীয় গুণ বি। ঠিক আছে, এখন এখানে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। দেখো পরের বিষয়ে লেখা আছে, বাট আমি আগেই বলি যে এক্স কমা 1 আর 1 কমা এক্স কিন্তু এক কথা না। এক্স কমা 1 আর 1 কমা এক্স কি না, এক কথা না। ঠিক আছে, এখানে প্রথম উপাদান এক্স, কিন্তু এখানে তো প্রথম উপাদান এক্স না, এখানে দ্বিতীয় উপাদান 1, এখানে দ্বিতীয় উপাদান 1, এইটার এইটা সমান জিনিস না। ঠিক আছে, আচ্ছা এখন তুমি এটা চিত্রের মাধ্যমে বুঝে নিতে পারো। প্রথম সেটের উপাদানগুলো কি কি ছিল, এক্স ওয়াই জেড। দ্বিতীয় সেট বি সেটের উপাদানগুলো কি কি ছিল, 1 2 3। ঠিক আছে, এখানে ছিল এক্স ওয়াই জেড, আর এখানে কি কি ছিল 1 2 3। তাহলে এক্স এর সাথে একবার 1 আসবে, এক্স এর সাথে একবার 2 আসবে, এক্স এর সাথে একবার 3 আসবে, ওয়াই এর সাথে একবার 1 আসবে, ওয়াই এর সাথে একবার 2 আসবে, ওয়াই এর সাথে একবার 3 আসবে। আবার জেড এর সাথে 1 আসবে, জেড এর সাথে 2 আসবে, জেড এর সাথে 3 আসবে। এভাবে এখানে 3টা আর ওইখানে 3টা, এ সেটে 3টা, বি সেটেও 3টা, সেই জন্য 3 গুণ 3 9টা ক্রমজোড় আমরা পাচ্ছি। ঠিক আছে, যদি এ সেটে থাকতো 10টা আর বি সেটে থাকতো 5টা, তাহলে আমাদের ক্রমজোড়ের সংখ্যা কত হইতো, 10 গুণ 5, 50টা ক্রমজোড় আমরা পাইতাম। ঠিক আছে, আচ্ছা কিছু কিছু জিনিস খুঁটিনাটি দেখো। এই যে এক্স কমা 1 কার্তেশীয় গুণজে আছে, তাই না? এই যে এক্স কমা 1 তোমার কার্তেশীয় গুণজে আছে, কিন্তু তার মানে 1 কমা এক্স কিন্তু নাই। এইটা দিয়েই একটু আগে বললাম যে এক্স কমা 1 আর 1 কমা এক্স একই কথা না। তোমাদের অনেক সময় এই যে পাসওয়ার্ডের মাধ্যমে বুঝতে পারো। তোমার মনে করো পাসওয়ার্ডের একটা অংশে এ বি আছে, এখন তুমি যদি এ বি না দিয়া বি এ দিয়ে ট্রাই করো, তাহলে তো খুলবে না এই পাসওয়ার্ডটা। আরও হয়তো বড় পাসওয়ার্ড, বাট প্রথমে শুরু এ, তারপরে বি, তারপরে আরও কিছু আছে, কিন্তু তুমি ফার্স্টে বি তারপরে এ দিয়ে স্টার্ট করতেছ, কোনোভাবেই কিন্তু এই পাসওয়ার্ডটা মানে সাকসেসফুল হবে না। ঠিক আছে, তাহলে এখানে এইটাই বলছে এক্স কমা 1 যদি হয় তার মানে যে 1 কমা এক্স থাকবে, তা কিন্তু সত্য কথা না। তারপর দ্বিতীয়টা, ওই যে দুইটা ক্রমজোড় সমান মানে প্রথমটা সমান প্রথমটা, দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা। তাহলে এক্স সমান হবে ইউ আর ওয়াই সমান হবে ভি। এটা খুবই গুরুত্বপূর্ণ সূত্র, এমসিকিউতে অনেক সময় আসে। একটা সেট যেমনই হোক, ওর সাথে ফাঁকা সেট যদি কার্তেশীয় গুণ করো, তাহলে উত্তর হবে ফাঁকা সেট। একটা সেটের সাথে ফাঁকা সেটের কার্তেশীয় গুণজ কি, ফাঁকা সেট হবে। একটা সেটের সাথে ফাঁকা সেটের কার্তেশীয় গুণজ কি, ফাঁকা সেট হবে। মনে থাকবে, যে কোনো একটা সেট বি, তার সাথে যদি আমরা ফাঁকা সেটের কার্তেশীয় গুণ করি, তাহলে উত্তর কি, ফাঁকা সেট। যে কোনো একটা সেট সি, তার সাথে তুমি ফাঁকা সেট এইভাবেও থাকতে পারে, তার কার্তেশীয় গুণজ করলে উত্তর কি হবে, ফাঁকা সেট হবে। মনে থাকে যেন এটা। অর্থাৎ ফাঁকা সেটের সাথে যে কোনো সেটের কার্তেশীয় গুণজ কি, একটা ফাঁকা সেট। তাহলে আশা করি তত্ত্বগুলো আমাদের সবার মনে থাকবে। এরপরে যাও আমরা একটা অঙ্ক করব, সেটা হচ্ছে আমাদের বইয়ের 2.1 এর 8 ক।
এটার সলিউশনটা কি হবে দেখো, আমাদের এখানে কি কি দিয়ে দিছে, পি সেট দিয়ে দিছে, কিউ সেট দিয়ে দিছে, পি ক্রস কিউ, কিউ ক্রস পি। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কি কি দেওয়া আছে সেটা যদি লিখো, দেওয়া আছে পি সমান এস, শুধু এ নিয়ে সেট, আর কিউ সমান কি আছে বি কমা সি নিয়ে সেট। আমাদের ফার্স্টে কি করতে বলছে, পি ক্রস কিউ, তাহলে ফার্স্টে পি লিখো এ, তারপরে ক্রস বি কমা সি। তাহলে এখানে ক্রমজোড়গুলো আসবে কিভাবে দেখো, এই যে ক্রমজোড়গুলো নিয়ে আবার একটা সেট, সেজন্য কিন্তু আবার সবগুলো ক্রমজোড়কে একটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে, সবগুলো ক্রমজোড়কে একটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে। তারপর আমি কিভাবে লিখবো দেখো, এই যে এর সাথে বি নিব, এর সাথে বি নিলাম, তারপরে কি এর সাথে সি নিব, এর সাথে সি নিলাম। আর কি কোনোভাবে নেওয়া যায়, এ অবশ্যই ফার্স্টে রাখতে হবে, প্রথম সেটের উপাদানগুলা ফার্স্টে রাখতে হবে। তাহলে এই দুইভাবেই মাত্র নেওয়া যাচ্ছে, তাই না? তাহলে আমাদের এইটাই কিন্তু আনসার। এই সেটে একটা উপাদান আর ওই সেটে দুইটা উপাদান, 1 গুণ 2 করলে তো 2 হয়, তার মানে ক্রমজোড়ের সংখ্যা হবে 2টা। তারপরে দেখো কিউ ক্রস পি, কিউ ক্রস পি কি পাচ্ছি, কিউ আগে লিখতে হবে, কিউর ভিতর কি আছে বি কমা সি, পির ভিতর কি আছে এ। তাইলে আমাদের কি হবে দেখো, আমাদের কিন্তু যে ক্রমজোড়গুলো হবে তাদেরকে কিন্তু অবশ্যই আলাদা আরেকটা সেটের মধ্যে লিখতে হবে। তাহলে বি নিব ফার্স্টে, এখন কিন্তু কিউ সেট আগে, তার মানে ওর উপাদানগুলোকে প্রথমে লিখতে হবে। বির সাথে কি নিবা, এ নিবা, শেষ। আবার সির সাথে এ নিবা, তাইলে সবগুলা লেখা শেষ হয়ে গেল। এখানে 2টার একটা, 2 গুণ 1 মানে 2, আমাদের কার্তেশীয় গুণে ক্রমজোড়ের সংখ্যা হবে 2 গুণ 1 2। এরপরে দেখো 8-এর খ নম্বর অঙ্কটায় কি বলছে, আমাদের এ একটা সেট দিয়ে দিছে, বি একটা সেট দিয়ে দিছে, সি আরেকটা সেট দিয়ে দিছে। তারপর বলছে এ ইন্টারসেকশন বি, এ আর বির মধ্যে ইন্টারসেকশন, ইন্টারসেকশন তো ইজিলি পারবা, আমরা তো অনেক বড় বড় ইন্টারসেকশনও করে আসছি। ইন্টারসেকশনের সাথে ইন্টারসেকশন করে যে সেট পাবা তার সাথে সি সেটের কার্তেশীয় গুণ করতে বলছে, এটা তোমরা নিজেরাই পারবা। পরের অঙ্কটা এর থেকে আরেকটু হার্ড, ওইটা আমরা করে দিই, এটা তোমরা নিজেরা করবা। সব অঙ্ক আমি করে দিলে তোমাদের সুপ্ত প্রতিভার কোনোভাবেই বিকাশ ঘটবে না, ঠিক আছে? 8-এর গ দেখো, পি সেট দিয়ে দিছে, কিউ সেট দিয়ে দিচ্ছে, আর এর পরিচয় কি, পি বাদ কিউ বা পি ডিফারেন্স কিউ, তারপর পি ইউনিয়ন কিউ এবং আর তাদের মধ্যে কার্তেশীয় গুণ করতে বলছে। তার মানে এটা আগেরটার থেকে একটু হার্ড, তাইলে আগেরটা তোমরা যেহেতু করবা, এটা যদি আমরা না করি তাহলে তো নিশ্চয়ই তোমরা রাগ করবা, তাই না? তাহলে কি কি দেওয়া আছে সেটা আগে লিখো, কি কি দেওয়া আছে। দেওয়া আছে কিন্তু আমাদের পি সেট ভিতরে আছে 3 5 7, আর কিউ সেটের ভিতরে আছে কি 5, 7। আমাদের কি কি লাগবে, আমাদের লাগবে কিন্তু পি ইউনিয়ন কিউ এবং আর। তাহলে পি ইউনিয়ন কিউটা আগে বের করো, সুতরাং পি ইউনিয়ন কিউ, তাহলে আগে লেখো পি সেট ভিতরে আছে কি 3 5 7, ইউনিয়ন কিউ সেট ভিতরে আছে কি 5, 7। তারপর ইউনিয়ন করা তো অনেক সহজ, তাই না? সবগুলাই লিখতে হবে, যেগুলো 2 জায়গাতে আছে তাদেরকে একবার করে লিখলেই হবে। তাহলে আমাদের কি হবে বলো তো, 3 5 7, হ্যাঁ পি সবগুলা লিখলে কিউ কাভার হয়ে যাচ্ছে, পি সবগুলা লিখলে কিউ কাভার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা পি ইউনিয়ন কিউটা বুঝতে পারছি। তারপরে কি লাগবে, আর, আর এর পরিচয় কি, আর এর পরিচয় হচ্ছে পি ডিফারেন্স বা পি বাদ কিউ, পির ভিতরে কি 3 5 7 বাদ কিউ, কিউর ভিতরে কি কি 5, 7। তাহলে বাদ দিতে হয় কিভাবে বা ডিফারেন্সিয়েট কিভাবে বের করতে হয়, মনে আছে আগে লেকচারের কথা, যেগুলো মিল পড়বে সেগুলো বাদ। তাহলে 5 আর 7 মিল পড়তেছে, প্রথম সেটের যেটা মিল না সেটা শুধু থেকে যাবে, তার মানে 3। বুঝতে পারছো? পি ইউনিয়ন কিউ ইজিলি বের করতে পারলাম, পি বাদ কিউ সেটার নাম আর, সেটা আমরা বের করে ফেললাম।
তাহলে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট কিন্তু পি ইউনিয়ন কিউ কার্তেশীয় গুণ আর। তাহলে আমরা লিখে ফেলি, পি ইউনিয়ন কিউ তো আমরা অলরেডি বের করে রাখছি, সেটা কত? 3,5,7 সাথে কার্তেশীয় গুণ কি করতে হবে? আর। আর এর ভিতর কি আছে? শুধু 3। এখন যদি কার্তেশীয় গুণ করো, অনেক মজারই হওয়ার কথা। কার্তেশীয় গুণ করতে কিন্তু আমার কাছে ভালোই এনজয়েবল মনে হচ্ছে। এটার সাথে এইখানটা নিব, তাই না? ওকে আগে লিখতে হবে। তাহলে আমাদের কিন্তু লিখতে হবে 3,3। তারপরে 3 সাথে তো একটাই ছিল, এখানে একটাই নিতে হবে। আবার নিব 5 এর সাথে 3, আবার নিব 7 এর সাথে 3। তাহলে এখানে ছিল 3টা, ওইখানে ছিল 1টা। ক্রমজোড়ের সংখ্যা হবে 3 গুণ 1 মানে 3টা। 3টাই পাইছি, বুঝতে পারছো? তাহলে আমাদের কিন্তু আনসারটা বের করা হয়ে গেল। তাহলে এটা কিন্তু অনেক সহজই ছিল। হ্যাঁ, পি কিউ দেওয়া ছিল, পি ইউনিয়ন কিউ বের করছি, আর এর পরিচয় পি বাদ কিউ সেটাও বের করছি। তারপর পি ইউনিয়ন কিউ যেটা, তার সাথে আর এর কার্তেশীয় গুণ করছি। আমাদের কিন্তু অঙ্ক শেষ। এরপরে দেখো আমাদের আরেকটা অঙ্ক, 9 নাম্বার। এ আর বি যথাক্রমে 35 এবং 45-এর সকল গুণনীয়কের সেট। তারপর তোমাদের বলছে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। এটা তো অনেক সহজেই মনে হচ্ছে, এটা কার্তেশীয় গুণের সাথে সম্পর্কযুক্ত না, বাট বইয়ের 9 নম্বর অঙ্ক। তাহলে এ সেট কি? 35-এর সকল গুণনীয়কের সেট। এ হচ্ছে 35-এর সকল গুণনীয়কের সেট। 35-এর সকল গুণনীয়কের সেট। তাহলে দেখো 35-এর গুণনীয়ক আমরা একদম ছোট্টবেলার মতো যদি গুণনীয়ক বের করি, 35-কে কাদের কাদের গুণের মাধ্যমে লেখা যায়? আমরা তো 1 × 35 লিখতে পারি, তাই না? 2 দ্বারা যায় না, 3 দ্বারাও যায় না, 4 দ্বারা যায় না, 5 দ্বারা যায়। 5 × 7। আর কি কোনো সিস্টেমে লেখা যায় না? 5 আর 7 দুইটাই তো মৌলিক সংখ্যা, তার মানে আর ভাবে লেখা যায় না। তাইলে আমাদের 35-এর গুণনীয়কগুলো কি কি? 35-এর গুণনীয়কগুলো কি কি বলো তো? 35-এর গুণনীয়কগুলো কিন্তু এই যে এই সিরিয়ালই তোমরা যাবা। গুণনীয়কগুলো কোনগুলো? এই যে এই সিরিয়ালই তোমরা যাবা। কি কি পাচ্ছ এখানে? এখানে আমরা কি কি পাচ্ছি? এখানে আমরা কিন্তু পাচ্ছি 1 পাচ্ছি, 5 পাচ্ছি, 7 পাচ্ছি, আর 35 পাচ্ছি। ঠিক আছে, 35-এর গুণনীয়কগুলো 1, 5, 7, 35। তাহলে আমাদের এ সেটের ভিতরে কি কি লিখতে হবে? 1, 5, 7, 35। তাহলে আমাদের কিন্তু এ সেট রেডি। আরেকটা সেট লাগবে, সেটা কোনটা? বি সেট। বি সেটের পরিচয় কি? যথাক্রমে মানে পরেরটার জন্য পরেরটা, বুঝছো? বি সেটের পরিচয় কি? বি হচ্ছে কার? 45। 45-এর সকল গুণনীয়কের সেট। 45-এর সকল গুণনীয়কের সেট। তাহলে 45-কে এখন আমরা এভাবে লিখবো যেন সবগুলো কত কাদের কাদের গুণের মাধ্যমে লেখা যায়। মানে গুণনীয়ক আর গুণিতক এগুলো কি প্যাচ লাগে? আচ্ছা, একটা ভিডিওতে তোমাদের গুণনীয়ক আর গুণিতক আলাদাভাবে দেখাই দিলে ভালো হবে। গুণনীয়ক মানে যেইগুলা দ্বারা 45-কে ভাগ করা যাবে, যেইগুলা দ্বারা তাহলে 45-কে আমরা তো 1 × 45 লিখতে পারি। তার মানে কি দাঁড়াইলো? 1 দ্বারাও 45-কে ভাগ করা যাচ্ছে, 45 দ্বারাও 45-কে ভাগ করা যাচ্ছে। বিজোড় হওয়ার কারণে 2 দ্বারা যাচ্ছে না, 3 দিয়ে যায়। 3 গুণ 15। 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যায়। 5 দিয়ে কিভাবে? 5 গুণ 9। এছাড়া কি আর লেখা যায় না? 6, 7 দিয়ে আর যায় না, 9 তো এখানে চলে আসছে। ওকে, তাইলে দেখো, সুতরাং 45-এর গুণনীয়কগুলো কি কি? 45-এর গুণনীয়কগুলো কি কি বলো তো? আমরা যদি ছোট থেকে বড় সাজায় লিখি, তাহলে কি লিখতে হবে? 1, 3, 5,
9 15 45 তাহলে ওদের দ্বারাই আমাদের বি সেটটা গঠন হবে। তাহলে বলো তো বি সেটের ভিতরে আমরা কি কি লিখব? বি সেটের ভিতরে আমরা কি কি লিখব? বি সেটের ভিতরে আমরা লিখব 1 3 5 9 15 45 1 3 5 9 15 45 তাহলে আমাদের কিন্তু এ সেট বি সেট দুইটাই রেডি। আমাদের এ সেট বি সেট দুইটাই রেডি। এরপরে যে যে কাজগুলো করতে বলছে আমরা ওই পাশে করে ফেলি। এ ইউনিয়ন বি, তাই না? তাহলে দেখো আমাদের এ ইউনিয়ন বি কি হবে? এ ইউনিয়ন বি হবে, নিচে নিচে লিখো এ সেটেরগুলো লিখো 1 5 7 35 1 5 7 35 সাথে কি ইউনিয়ন, ইউনিয়ন কি বি, বির ভিতর 1 3 5 9 15 45 1 3 5 9 15 45 এইগুলা, ঠিক আছে? এ সেটগুলো লিখলাম, বি সেটগুলো লিখলাম 1 3 5 9 15 45। এখন ইউনিয়ন মানে কি? কমন আনকমন সবগুলাই, কমনগুলো একবার করে লিখতে হবে, পরে বাকিগুলো লিখে ফেলতে হবে। তাহলে তুমি আগে এইগুলা লেখো, দেখো 1 3 5 9 15 45 1 লেখা হয়ে যাবে, 5 লেখা হয়ে যাবে, 7 আর 35 এক্সট্রা আছে। তাহলে 7 কে তুমি 5 এর পরে লিখে ফেলবা আর 35 কে 45 এর আগে লিখে ফেলবা, তাইলেই সব হয়ে যাবে। 1 3 5 7 কে ভিতরে দিয়ে দিচ্ছি, 7 9 15 35 কে ভিতরে দিয়ে দিচ্ছি, তারপরে 45। তাহলে কিন্তু সব লেখা হয়ে গেল। দেখো 1 5 7 35 আছে, এই যে 1 5 7 35 1 3 5 9 1 3 5 9 15 45, হ্যাঁ সবগুলোই লেখা হয়ে গেছে। তাহলে আমাদের কিন্তু এ ইউনিয়ন বি বের করা শেষ। তারপরে কি দরকার? এ ইন্টারসেকশন বি। তাহলে দেখো এ ইন্টারসেকশন বি কিভাবে বের করব? এ ইন্টারসেকশন বি এরগুলো আগে লিখব। এর ভিতরে কি আছে? 1 5 7 35 তারপর ইন্টারসেকশন, ইন্টারসেকশন কি লিখব? 1 3 5 9 15 45। তারপর ইন্টারসেকশন মানে কি? যেগুলো শুধু মিল আছে, যেগুলো শুধু মিল আছে, 1 মিল আছে আর 5 মিল আছে, শুধু এই দুইটা যেগুলো শুধু মিল আছে 1 আর 5। এছাড়া কি আর কোনো মিল টিল আছে? না। 7 দুই জায়গাতেই নাই, 35 দুই জায়গাতেই নেই। তাইলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশটা, এ ইন্টারসেকশন বির আনসার। তাহলে আশা করি দুইটা অংশ সবাই বুঝতে পারছো, তাই না? এ সেট কাদের গুণিতক? 35 এর, সরি গুণিতক না, গুণনীয়ক। 35 এর সবগুলো গুণনীয়ক আর বি সেট 45 এর সবগুলো গুণনীয়ক। তাহলে এ আর বি আগে আমরা ক্লিয়ারলি বের করলাম, তারপর ওদের ইউনিয়ন এবং ইন্টারসেকশনটা আমরা বের করে ফেললাম। ওকে, এরপরে দেখো 10 নম্বরটাই কি বলছে। আমাদের 10 নম্বরটাই বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করো। তার মানে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এইটাকে এবং এইটাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত অবশিষ্ট থাকতে হবে? 31 অবশিষ্ট থাকতে হবে। অবশিষ্ট আর ভাগশেষ কিন্তু একই কথা, অবশিষ্ট আর ভাগশেষ কি? একই কথা। তাহলে আমাদের অবশিষ্ট কত থাকবে? 31। আর ভাজকগুলা যেগুলো দ্বারা ভাগ করব সেগুলোকে তো আমরা ভাজক বলি। ভাজকগুলো বের করতে হবে যেন এত এবং এতকে ওই ভাজকগুলো দ্বারা ভাগ করলে ভাগশেষ বা অবশিষ্ট থাকে 31। এখন আমরা কিন্তু এটা জানি ভাজক সবসময় ভাগ শেষ থেকে বড় হইতে হয়। ভাজক সবসময় কি? ভাগশেষ যে 31 এটার থেকে ভাজকটা অবশ্যই সবসময় বড় হইতে হবে। ভাজকটা ভাগশেষ বা অবশিষ্ট থেকে অবশ্যই বড় হইতে হবে। বড় না হইলে তো আবার ভাগ করে ফেলতে পারবা। মনে করো ভাজক হইল 5, ভাগশেষ হইল 7,
তাহলে তুমি তো এটার মধ্যে আবার ভাগ করে ফেলতে পারবা, 5 7 এর মধ্যে আবার চলে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের ওই স্বাভাবিক সংখ্যাগুলো বা ভাজকগুলা অবশ্যই 31 থেকে বড় হইতে হবে। আবার যেহেতু 31 অবশিষ্ট রাখতে হবে, তুমি আগেই রেখে দিবা। আগে যদি না রেখে দাও তাহলে কিন্তু পরে পাবা না। মনে করো তুমি কোনো কিছু বিতরণ করতে যাচ্ছ, তোমার নিজের জন্য আগে যদি রেখে না দাও তাহলে কিন্তু শেষমেশ তোমার নিজেরটাই শর্ট পড়বে। যদিও স্বার্থপর হয়ে যাবে না, মানুষকে বিতরণ করার মধ্যেই বেশি আনন্দ। ঠিক আছে, তার মানে আগে আমাদের 31 রেখে দিতে হবে, আর যে সংখ্যাগুলো টার্গেট বের করব সেগুলো 31 থেকে বড় হইতে হবে। ঠিক আছে, তাহলে এটার সলিউশনটা কি হইতে যাচ্ছে দেখো। আমাদের এই ক্ষেত্রে যে স্বাভাবিক যে সকল প্রশ্নের মতোই মিল করে লেখো, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত? প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে। 31 অবশিষ্ট থাকে, তারা অবশ্যই কি হবে? তারা অবশ্যই 31 থেকে বড় হবে। 31 থেকে কি হবে? বড় হবে। কেন? কারণ ওগুলো তো ভাজক, যেগুলো দ্বারা ভাগ করবা সেগুলোই কিন্তু ভাজক। ভাজক অবশ্যই অবশিষ্ট বা ভাগশেষ থেকে বড় হবে। ঠিক আছে, এবং তোমার যেহেতু 31 অবশিষ্ট রাখতে হবে, 31 আগেই সরায় রাখো, নইলে কিন্তু ভাগ করে ফেলবে। আগেই সরায় ফেলো। এবং 346 মাইনাস 31, 346 থেকে যদি 31 বিয়োগ করো তোমার থাকে কত? 315। এবং 556 থেকে 31 আগেই সরায় রাখো, সেই ক্ষেত্রে কত বাকি থাকে? সেক্ষেত্রে তোমার বাকি থাকে 525। এই দুইটা এত এর সাধারণ গুণিতক, এত এর সাধারণ গুণনীয়ক। ভাজকেরই আরেকটা নাম গুণনীয়ক। যদি নিঃশেষে বিভাজ্য হয়ে যায় ওই ভাজকটাকে আমরা গুণনীয়ক বলি। ঠিক আছে, এত এর সাধারণ গুণনীয়ক মানে কি? ওইটা দ্বারা ওকেও ভাগ করতে পারা যাবে, ওকেও ভাগ করতে পারা যাবে। তাহলে এতকে আর এতকে ভাগ করলে মিলে যাবে, ওই যে 31টাকে যে আমরা আগেই সরায় রাখতেছি সেটা অবশিষ্ট থেকে যাবে। বুঝছো কাহিনীটা? ওকেও ভাগ করতে পারা যাবে, ওকেও ভাগ করতে পারা যাবে। আর যে 31টা সরায় রাখতেছি সেটা কি হবে? অবশিষ্ট থেকে যাবে। এত এর সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, ওকে। এখন ওদেরকে একটা নামও দিতে পারো, যে ওর যতগুলা গুণনীয়ক পাবা তাদের একটা সেট নাম দিয়ে দাও, ওর যতগুলা গুণনীয়ক পাবা তার সেটগুলোরও একটা নাম দিয়ে নাও। ঠিক আছে, তো লিখো ধরি, আমাদের গুণনীয়ক সবগুলা নিব না, বের করবো হয়তো সবগুলা, বাট নিব 31 থেকে বড়। ধরি 31 থেকে বড় 315 এর গুণনীয়কগুলোর সেটের নাম দিচ্ছি এ, এবং 31 থেকে বড় পরেরটা কি? 525 এর গুণনীয়কগুলোর সেট, ওইটার নাম দিচ্ছি বি। এখন দেখো আমরা গুণনীয়কগুলো বের করব। আমরা কি করব? গুণনীয়কগুলো এখন বের করব। কার 315কে আমরা কিভাবে লিখতে পারি? 1 দ্বারা লিখতে পারি, 1 গুণ 315, তাই না? 2 দিয়ে তো যাবে না, যেহেতু জোড়। আমরা যদি ক্যালকুলেটর দিয়ে করি 3 দিয়ে যাবে। কত দিয়ে যাবে? 3 দিয়ে। 3 দিয়ে যদি 315 ভাগ করো তোমার আসে 105। 5 দিয়ে তো যাবে, দেখি বোঝা যাচ্ছে। 5 দিয়ে যাবে হচ্ছে 63 বার যাবে। 6 দিয়ে যাবে না, 7 দিয়ে কি যাবে? হ্যাঁ, 7 দিয়ে যাবে। 315কে যদি 7 দ্বারা ভাগ করো 45 হয়।
7 দ্বারা ভাগ করলে কি হয় 45 হয়। তারপরে কি 9 দিয়ে যাবে? হ্যাঁ 9 দিয়েও যাবে, 9 দিয়েও যাবে। 9 দিয়ে করলে কত হয়? 9 দিয়ে করলে এখানে 5 7 35 হয়, 9 দিয়ে করলে হয় 35। তারপরে কত? 11 দিয়ে ট্রাই করবা, 13 দিয়ে ট্রাই করবা, এভাবে কয়েকটা আরও ট্রাই করতে হবে, বাট যাবে না। 15 দিয়ে যাবে। কত দিয়ে যাবে? 15 দিয়ে। 15 দিয়ে করলে এখান থেকে 3 নিয়ে আসলে তুমি ক্যালকুলেটর দিয়ে করবা, মানে এই সংখ্যা আর ওই সংখ্যা সমান না হওয়া পর্যন্ত ট্রাই করে যাবা। যেহেতু এটা বিজোড় সংখ্যা, এটাকে জোড় সংখ্যা দ্বারা ভাগ করার দরকার নাই। গুণনীয়ক বের করে তো আর অনেক নিচের ক্লাসে, সেজন্য এটা আমি পুরোপুরি দেখাচ্ছি না। আরেকটা কি 525, 525কে যদি আমরা করি, 525 মানে 1 গুণ 525, 2 দিয়ে করার দরকার নাই, 3 দিয়ে যাবে। 525কে 3 দ্বারা যদি ক্যালকুলেটর দ্বারা ভাগ করো 175 হয়, 3 গুণ 175। 5 দিয়ে তো ইজিলি যাবে 505 বার, সরি 105 বার, তাই না? 5 গুণ 105। তারপরে কি 7 দিয়ে যাবে? 7 দিয়ে যদি করো 7 দিয়েও যাবে, 7 দিয়ে হচ্ছে 75 বার, 7 দ্বারা হচ্ছে 75 বার। 9 দিয়ে কি যাবে? না, 9 দিয়ে যাবে না। তারপরে কত দিয়ে যাবে দেখো? 9 দিয়ে যাবে না, 15 দিয়ে যাবে, 15 দিয়ে যাবে। 15 দিয়ে করলে যাই হচ্ছে 35 বার। তারপরে 21 দ্বারা যাবে, 21 দ্বারা করলে 25 বার, 21 দ্বারা করলে কতবার? 25 বার। ঠিক আছে, তাইলে ওর সবগুলো গুণনীয়ক কিন্তু এখানে আছে। 315 গুণনীয়কগুলো কি কি? 1 3 5 7 9 15 21 35 45 63 105 315। 525-এরও সবগুলো গুণনীয়ক এখানে আছে, কিন্তু আমাদের সবগুলা লাগবে না, আমাদের লাগবে কিন্তু 31 থেকে বড় গুণনীয়কগুলোই তো এক্ষেত্রে ভাজক, তাই না? তাইলে তুমি যদি 31 থেকে বড় ভাজক না নাও, 31 তো কোনোভাবেই অবশিষ্ট থাকবে না। ঠিক আছে, তাহলে বলো তো তোমার এ সেটের মধ্যে কি কি থাকবে? এ সেটের মধ্যে থাকবে হচ্ছে 31 থেকে বড়, এই যে এইটা 35 45 63 105 315। 35 45 63, তারপরে কত? 105 315, 105 আরেকটা হচ্ছে 315, এটা গেল। এবং বি সেট কত? বি সেট কত বলো তো? এইখানে 31 থেকে বড় কোনগুলো? এইটা 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 এইটা। 35 75, 35 75, তারপরে কত? 105 175 আর 525 নিজেই। ঠিক আছে, এখন তোমার কিন্তু ওকেও ভাগ করে 31 অবশিষ্ট রাখতে হবে, ওকেও ভাগ করে 31 অবশিষ্ট রাখতে হবে। তাহলে 31 তো আগে আমরা রেখে দিছি বুদ্ধি কইরা, 31 তো আগেই আমরা বুদ্ধি করে রেখে দিছি। তাইলে বাকিগুলাকে নিঃশেষে বিভাজ্য যাবে, গুণনীয়ক দ্বারাই কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে ওকেও যাইতে হবে, ওকেও যাইতে হবে। তার মানে এদের কমন যেইগুলা, কমনগুলা ছাড়া তো একটাকে যাবে আরেকটাকে যাবে না। তুমি যদি কমনগুলো নেও, সে এইটাকেও করা যাবে ওইটাকেও করা যাবে। তাহলে তোমার এ ইন্টারসেকশন বি হবে, কিন্তু এ ইন্টারসেকশন বি হবে তোমার এদের সেট আর কি, কাঙ্ক্ষিত সংখ্যাগুলোর সেট। বুঝছো? কাঙ্ক্ষিত সংখ্যাগুলোর সেট কি হবে? সুতরাং নির্ণয় সেট কি হবে? নির্ণয় সেট হবে কিন্তু এ ইন্টারসেকশন বি, কারণ দুইটাকেই তো আমার করতে হবে, ওই কাজটা তো দুইটাকেই করতে হবে। তাহলে 35 45 63, আমাদের এখানে কি আছে? 35 45 63 105 315। এটার সাথে কার ইন্টারসেকশন হবে? পরেরটার মধ্যে কি কি আছে? 35 75 105, 35 75 105 175 আর লাস্টে আছে 525, তাই না? আবার একটু চেক করে নাও, 1 2 3 4 5টা এখানে, 1 2 3 4 5টা। ওকে, এখন এদের মধ্যে ইন্টারসেকশনটা কি বলো তো? এদের মধ্যে ইন্টারসেকশনটা কি 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 মিল আছে? 35 মিল আছে আর 105 মিল আছে।
আর কি কোনো মিল আছে? না। তাহলে আমাদের হবে কি 35,105। তাহলে এই দুইটা নিয়ে যেই সেট সেটাই কিন্তু আমাদের আনসার। ঠিক আছে? তাহলে আশা করি সবগুলো ম্যাথই তোমরা ভালো করে বুঝতে পারছো, কনসেপ্টগুলো যেগুলো আলোচনা করেছে সেগুলো বুঝতে পারছো। বারবার যদি রিভিশন দাও তাইলে অনেক সহজ লাগবে। পরবর্তী আরেকটা ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ।